নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি খুবই ভালো আছি। ন্যাচারাল ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব খুবই প্রয়োজনীয় একটা উপকারী জিনিস, যেটা হচ্ছে সজনে পাতার রেসিপি। এই সজনে পাতা কিন্তু খুবই আমাদের উপকারে লাগে। এই সজনে পাতার ফুল, ফল, মূল সব কিন্তু যে যেরকম ব্যবহার করে খেতে পারে। ওষুধ হিসাবে খেতে পারে, কিংবা অনেকে অনেক রকম পদ্ধতিতে এই সজনে পাতার ফুল, ফল, মূল খেতে পারে। তো প্রথমে আমি সজনে পাতাগুলোকে একে একে বেছে নিচ্ছি। এই সজনে পাতার মধ্যে প্রচণ্ড পরিমাণ আয়রন আছে, প্রোটিন আছে। এই সজনে পাতার গুণাগুণ কিন্তু অনেক, আমি কিন্তু বললে এখনই শেষ করতে পারবো না। বহু গুণাগুণ আছে, প্রচণ্ড পরিমাণ তো আয়রন আছে এই সজনে পাতার মধ্যে। এই সজনে পাতা কিন্তু আমাদের আইসাইটকে ঠিক করে। তো বন্ধুরা দেখুন, আমি একে একে সব সজনে পাতাগুলোকে টুকে নিয়েছি। এই সজনে পাতার মধ্যে আছে প্রচণ্ড পরিমাণ ক্যালসিয়াম আর ভিটামিন এ। তো বন্ধুরা দেখুন, সবগুলো শাক খুব সুন্দরভাবে আমি টুকে নিয়েছি। এখন এটাকে আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। বৃষ্টিকালে বেশি কিন্তু সজনে পাতা অপরিষ্কার হয় না, সবসময় পরিষ্কার থাকে। তো চলুন প্রথমে ধুয়ে নিয়ে আসি। তো ধোয়া হয়ে গেছে, কড়াই চাপিয়ে নিয়েছি গ্যাসে। এখন আমি কড়াইতে এই সজনে পাতাগুলোকে দিয়ে নিচ্ছি। তো যেহেতু আমি এটাকে ধুয়ে নিয়ে এসেছি, এর মধ্যে আর জল ব্যবহার করব না। আপনারা যদি না ধুয়ে সেভাবে দেন তাহলে এখানে জল ব্যবহার করবেন। তো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। ভালোভাবে সজনে পাতাগুলোকে নাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এইভাবে নাড়তে নাড়তে কিন্তু সজনে পাতা থেকে জল বেরোবে। তো গ্যাসটা সিম করেই ভাজতে হবে, যে সজনে পাতা থেকে জল বেরোবে, ভালোভাবে সজনে পাতাটা সেদ্ধ হয়ে যাবে। তো এইভাবে নাড়তে নাড়তে দেখুন কতটা কমে গেল শাকটা। তো এই সজনে পাতা দিয়ে আমি দুটো রেসিপি বানিয়ে দেখাবো। তো বন্ধুরা দেখুন, শাকটাকে ঢাকনা দিয়ে দিলাম। তো 2-3 মিনিটের পর আবার ফিরে এলাম, ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। তো শাকটা দেখুন কতটা কমে গেছে আর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর জল কতটা বেরিয়েছে দেখুন। যেহেতু আমি এটাকে ধুয়ে দিয়েছিলাম তার জন্য জল বেরিয়েছে। আর যদি আপনারা না ধুয়ে দেন তাহলে আপনারা জল দিয়ে সেদ্ধ করবেন। তো এইভাবে নাড়তে নাড়তে আমি জলটাকে শুকিয়ে নেব। তো এখন আমি তুলে নিচ্ছি। শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো প্লেটে সবগুলো শাক আমি তুলে নিলাম। তো বন্ধুরা, আমি কয়েকটা জিনিস দিয়ে আমি ভাজা এবং ভর্তা রেসিপিটা দেখাবো। তো এখন কড়াইতে সরষের তেল দিয়ে নিয়েছি। এখন একটা শুকনো লঙ্কাকে দিয়ে ভালোভাবে ভেজে নেব। তো লাল করে ভেজে নেব। তো আমি যে রেসিপিটা দেখাবো সেটা কিন্তু একটাই রেসিপি, কিন্তু তার মধ্যে আপনারা ভাজাও করে খেতে পারেন, আবার ভর্তাও বানিয়ে খেতে পারেন। সে একই জিনিস দিয়ে আমি 2 প্রকার দেখাবো। তো দেখুন, শুকনো লঙ্কাটা ভালোভাবে ভেজে নিয়েছি। তো এটাকে আমি তুলে নিচ্ছি, এটা পরবর্তী কাজে লাগবে। আর বাকি যে তেলটা ছিল তার মধ্যে কয়েকটা জিরা দিয়ে নিচ্ছি। এখন পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি, এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এখন দিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, এটাকেও ভেজে নিচ্ছি। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেইভাবে ঝালটা দিয়ে নেবেন, বেশি কম করে নেবেন। তো এখন আমি দিয়ে নেব রসুন কুচি বন্ধুরা। তো দেখুন কয়েকটা রসুন কুচি দিয়ে নিয়েছি। আপনারা শাকের পরিমাণ থেকে রসুন কুচিটা দিয়ে নেবেন, বেশি কম। এখন দিয়ে দিলাম নারকেল কুচি। তো নারকেল কুচিটা দিলে খেতে খুবই দারুণ টেস্ট হয়। এটাকে দিয়েও ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। তো শাকে দিয়েছিলাম, তো এখানেও দিয়ে নিচ্ছি। দিয়ে ভালোভাবে আরও কয়েকবার নাড়িয়ে নিচ্ছি। তো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখুন, পেঁয়াজগুলোও হালকা লাল হয়ে গেছে। এখন শাকটা এর মধ্যে দিয়ে নিচ্ছি। এটাকে ভালোভাবে মিশিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এইভাবে অনবরত নাড়তে হবে, যে শাকের মধ্যে যে রসটা আছে সেটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে, দিলে খেতে ভালো লাগবে। গ্যাসের আঁচটা কিন্তু সবসময় কম রাখবেন। তো দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। তো এইভাবে আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি, খেলিয়ে খেলিয়ে। তো ভাজা হয়ে গেছে, এখন আমি প্লেটে তুলে নিচ্ছি।
আর কতটা দেখতে লোভনীয় লাগছে দেখুন বন্ধুরা। তো সবটাই আমার তোলা হয়ে গেছে দেখুন। আপনারা কিন্তু এইভাবে ভাজাও করে খেতে পারেন, পান্তা ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গে খুবই সুন্দর লাগে খেতে। তো এটাকে আমি এখন ঠান্ডা করে নিচ্ছি। এটা একটা রেসিপি দেখিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, এটাকে ভালোভাবে ঠান্ডা করা হয়ে গেছে। তো এখন আমি এটাকে বেটে নেব শিলনোড়ায়। তো সেই একই মশলা দিয়ে তো আমি এটাকে ভাজাও করে দেখালাম, আবার ভর্তাও বানিয়ে দেখাচ্ছি। তো আপনারা চাইলে মিক্সি জারেও বেটে নিতে পারেন। তো আমি এখানে জল দেব না, সেই শুকনো শুকনো বাটবো। তো আরও একবার বেটে নিচ্ছি। একবার বাটা হয়ে গেছে, এটা দ্বিতীয়বার বেটে নিচ্ছি। বন্ধুরা দেখুন, সুন্দরভাবে আমার বাটা হয়ে গেছে। তো এখন এটাকে আমি তুলে নেব। তো শিলনোড়ায় লেগেছিলো, সেটাকেও আমি হাত দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো হাত দিয়ে সুন্দর বলের মতন শেপ করে নিচ্ছি। তো বন্ধুরা, সবার বাড়িতে কিন্তু সজনে গাছ থাকে, যদি নিজের বাড়িতে না থাকে অন্যের বাড়িতেও থাকে। গ্রামে কিন্তু প্রচণ্ড পরিমাণ সজনে শাকের গাছ থাকে। তো দেখুন, একটা প্লেটে তুলে নিলাম, খুব সুন্দর লাগছে দেখতে। এখন একটা নারকেল কুচি দিয়ে নিচ্ছি। তো আর একটা শুকনো লঙ্কা যে আগে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিলাম। দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। আর কয়েকটা সজনে পাতা দিয়ে সাজিয়ে নিচ্ছি চারিদিকে। তো বন্ধুরা, এই সজনে পাতার মধ্যে প্রচণ্ড পরিমাণে ক্যালসিয়াম আছে আর প্রচণ্ড পরিমাণে ওষুধীয় গুণ আছে। তো বন্ধুরা, এই ভর্তাটাও আপনার গরম ভাতের সঙ্গে, পান্তা ভাতের সঙ্গে খেতে পারবেন। খুবই ভালো লাগে আর খুবই সুস্বাদু হয়। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা যাচ্ছে। সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।